নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও নিয়ে চলে এলাম এঁচোড়ের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এঁচোড়ের রেসিপিটা করে খেতে পারেন, অসম্ভব সুন্দর হয়। আর যারা এঁচোড় রান্না করতে গিয়ে মনে করেন যে খুবই কঠিন, করতে পারবে না, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণ দিয়ে নিরামিষ দিনে আপনারা কীভাবে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করবে সেটাই আজ আমি আপনাদেরকে বলবো। তো চলুন আর কথা না বলে ঝটপট করে আজকে রেসিপিটা শুরু করে দিই। এঁচোড়ের এই রেসিপিটাকে আপনারা এঁচোড়ে কালিয়াও বলতে পারেন বা এঁচোড়ের রসাও বলতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। তো তার জন্য প্রথমেই লাগছে আমার এঁচোড়। একটা এঁচোড়কে আমি কেটে এরকম করে টুকরো টুকরো করে ডুমো আকারে কেটে নিয়েছি। আর যেহেতু এটা কালিয়া বা রসা যাই বলো, সেটাতে তো আলু লাগবে। তো তার জন্য আমি 300 গ্রাম মতন আলু কেটে যেমন করে এঁচোড়ের সাইজটা কেটেছি সেই রকমই একটু ডুমো করে আলুটা কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজে টমেটো কেটেছি, টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 5-7টা মতন কাজু বাদাম। ব্যাস, এইটুকুই আমার উপকরণ হিসাবে, তরকারিতে মশলা হিসাবে আমি এইটুকুই ব্যবহার করব। আমি তো প্রথমেই বলেছি আপনাদেরকে আমি খুবই কম উপকরণ দিয়ে তৈরি করব। তো এইটার একটা মিহি পেস্ট প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি, আগে তৈরি করে নিই। আর যে এঁচোড় আর আলুগুলোকে আমি কেটে রেখেছি, তো আগে চলুন প্রথমে এঁচোড় আর আলুটা ভালো করে একটু তেলে কষিয়ে নিই। এবার একটা কড়াইয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো তেলটা অনেকটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে এঁচোড়গুলো কেটে রেখেছিলাম সেই এঁচোড়টা এবার এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু দিচ্ছি স্বাদ মতো, মানে 1/2 টেবিল স্পুন দিলাম হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো দেবো একটু লবণ, আর দেবো 1/2 টেবিল স্পুন দিয়েছি রেড চিলি পাউডার, জাস্ট কালারটা আসার জন্য। তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এঁচোড়টাকে তেলের মধ্যে একটু ভাজা করে নেব। জাস্ট খেতে কিন্তু আপনি ডাইরেক্ট সেদ্ধও করতে পারেন, বাট এরকম করে ভেজে নিলে স্বাদ আলাদাই লাগে। তো ভেজে তুলে নেওয়ার পর আর একটু আমি 2 চামচ মতো আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলই দিলাম। দেওয়ার পর যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো এবার এর মধ্যে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করে যেতে পারেন, আমি জাস্ট কালার একটু আসার জন্য দিলাম। তো আলুটা দেখুন আমার একদম ভাজা হয়ে গেছে, এটাও লাল করে একটু ভাজা হয়ে গেছে। এটা তুলে নেবো। এবার আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাচ্ছে। এরপর আমি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। তো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তো আগে আপনাদেরকে দেখালাম কী উপকরণ দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করব। টমেটো, কাজু বাদাম, আদা, লঙ্কার যে মিহি পেস্ট করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এই মশলাটার মধ্যে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো। ব্যাস, নিরামিষ যেহেতু তো এইটুকুই আমি মশলা ইউজ করছি। তো এটা একটু ভালো করে ভাজা করে নিই। এরপর এতে দিচ্ছি স্বাদ মতো চিনি, আপনারা চিনি দিতে না চাইলে স্কিপ করে যাবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিই, মশলা একটু ভাজা করে নিই। এরকম করে নাড়তে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়েছে, তখনই বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে আমার মশলা থেকে। তো মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা যেহেতু ভালো করে আমার কষানো হয়ে গেছে, এরপর এটাতে একটু আমি 1 কাপ মতো জল দিলাম। জল দিলে মশলাটা পুড়ে যাবে না। তো একটু জলের মধ্যে দেওয়াতে একটু মশলাটা ফুটুক ভালোভাবে। তো দেখুন মশলাটা ভালোভাবে জল দিয়ে ফুটে গেছে। এরপর যে এঁচোড় আর আলুটা আমি কষিয়েছিলাম সেটাকে কুকারে আমি একটা সিটি মেরে নিয়েছি, তাহলে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সেটাই এবার এর মধ্যে আমি এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম, আর খুন্তি ধোয়া জল একটু দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর
কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। প্লিজ সবার সাথে একটু শেয়ার করে নেবেন। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবার সদস্য হবার জন্য আমন্ত্রণ রইল। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগে। ব্যাস, আর কিচ্ছু দেবো না। আমার একদম নিরামিষ দিনে তৈরি করার জন্য এঁচোড়ের কালিয়াই বলুন বা রসাই বলুন, একদম আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজ পদ্ধতিতে আমি আজকে এঁচোড়ের রান্নাটা করলাম। আপনারাও অতি অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে, আর সত্যি দুর্দান্ত লাগে। খুবই কম উপকরণ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে করে দেখালাম। তো চলুন বন্ধুরা, আজ আসি তাহলে। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।